মে আই কামিং স্যার? ইয়েস কাবিং, তুমি কি ইন্টারভিউ দিতে আসছো? ইয়েস স্যার। তো দেখি আপনার পেপারস। ও, আপনি মিস্টার জাকির? জি স্যার। ওকে মিস্টার জাকির, আপনার ইন্টারভিউ শুরু করা যাক তাহলে। আপনি রেডি তো? আমি রেডি স্যার। ওকে মিস্টার জাকির, আপনার ফার্স্ট কোশ্চেন, বলেন তো এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, খুব সুন্দর। জাকির সাহেব, আপনার সেকেন্ড কোশ্চেন, বাংলাদেশের একজন দেশপ্রেমিকের নাম বলেন। আছে তো অনেকেই, তার ভিতরে শেখ মুজিবুর রহমান একজন। বাহ, জিনিয়াস। জাকির সাহেব, আপনার থার্ড কোশ্চেন, বলেন তো বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল? হওয়ার কথা ছিল 1948 সালে, কিন্তু 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। বাহ, খুব সুন্দর। জাকির সাহেব, আপনার লাস্ট কোশ্চেন, বলেন তো আকাশে কয়টি তারা আছে? এটা এখনো জানা যায়নি, এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে। ওহ, গুড। জাকির সাহেব, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। কি ভাই, ইন্টারভিউ দিয়ে আসছেন? হ্যাঁ ভাই। ভাই কি কি প্রশ্ন করলো? প্রশ্নগুলো তো মনে নাই, উত্তরগুলো মনে আছে। ভাই উত্তরগুলোই বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, আছে তো অনেকেই, তার ভিতরে শেখ মুজিবুর রহমান একজন। ভাই মাত্র এই দুইটাই? না ভাই, আরো দুইটা আছে। বলেন ভাই। হওয়ার কথা ছিল 1948 সালে, কিন্তু হয়েছে 1971 সালে 16 ডিসেম্বর। এটা এখনো জানা যায়নি, এটা নিয়ে বিজ্ঞানীরা এখনো গবেষণা করতেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার বাবার নাম কি? আছে তো অনেকেই, তার মধ্যে শেখ মুজিবুর রহমান একজন। তোমার জন্ম কবে হয়েছে? হওয়ার তো কথা ছিল 1948 সালে, কিন্তু 1971 সালে 16ই ডিসেম্বর হয়েছে। এ বেড়া, তুই যে পাগল হইছস, হেয়া কি কেউ জানে? এটা এখনো জানা যায়নি, এটা নিয়ে তবে বিজ্ঞানীরা এখনো গবেষণা করতেছে। আমি পারি না আর পারি না, আমি কেন